নেতা আসছে, লিডার আসছে, আসছে তারেক ভাই। আমার ইচ্ছে মতো গান করি, মন মন যেটা চাই ওটাই করি। আমরা যারা গান করি তারা হচ্ছে অভিমানী আর হচ্ছে একটু পাগল। বৃষ্টি ভেজা আকাশ কাঁদে নীরবে, আমার দুঃস্বপ্নে ঘেরা পৃথিবী তুমি ছিলে। বৃষ্টি ভেজা আকাশ কাঁদে নীরবে, আমার দুঃস্বপ্নে ঘেরা পৃথিবী তুমি ছিলে। কেন অতৃপ্ত জীবন সময়ের আড়ালে, তবুও কান্না ভেজা অতীতগুলো কেন মনে পড়ে। কেন অতৃপ্ত জীবন সময়ের আড়ালে, তবুও কান্না ভেজা অতীতগুলো কেন মনে পড়ে। তুমি কি আবার ফিরে আসবে, জানি না কবে আমায় ডাকবে। কেসারেন শেকড় থেকে শিখরে। আপনার সোশ্যাল মিডিয়া জুড়ে আপনাকে নিয়ে খুব বেশি চর্চা হয় এবং সেটা খুব পজিটিভ ওয়েতেই। আসলে ভক্তমহল আপনাকে এত বেশি ভালোবাসে, এর কারণটা কি একটু বলেন তো? আমার ইচ্ছে মতো গান করি, মন যেটা চাই ওটাই করি। কারণ আমার কিছু স্পেসিফিক ফ্যান আছে, যেগুলো আদার্স ফ্যান মানে আমার মুরব্বি আঙ্কেল, ওরা হচ্ছে আমাদের জন্য বোনাস। কারণ আমি চেষ্টা করি ওদের জন্য গান গাওয়ার, আর হয় না কিনা আশা করি। কিন্তু আমার জন্য আমাদের এই যে যারা আছে 30 তোমার হচ্ছে মানে 15 থেকে 30 বছর যারা, বা 35 বছর, ওদের সাথে আমার সাথে বেশি একটু কানেক্ট হয় আর কি। ভাল লাগে আমাকে অনেক কিছু, অনেক ধরনের অনেক নাম বলে ডাকে। সর্বশেষ একটি গান দেখলাম রাজনৈতিক প্ল্যাটফর্মে, এই গানটি নিয়ে খুব বেশি আলোচনা হলো কয়েকদিন ধরেই। এই সময় দাঁড় হয়ে এই গানের ফিডব্যাকটা কেমন আসতেছে? মন থেকেই মানে একদম শ্রদ্ধা স্মরণ করে গানটা গাওয়া। ফিডব্যাক কী আসবে বা কী হবে, আমরা ওই চিন্তা করে গানটা মানে গাই নেই আর কি, আমরা সবাই মিলে। তো রকি ভাই হঠাৎ করে বললো যে আরাফাত, আমাদের ডিরেক্টর যিনি আসছে তারেক ভাই যে গানটি ইয়ে করলো আর কি, উনি বললো আরাফাত গান তো গাইতে হবে একটা, তুই শোন আগে গানটা কেমন লাগে। কিচ্ছু বলে নেই, শোনা তো ভাই এটা তো মাথা নষ্ট একটা গান, তুই গা গানটা ভালো লাগবে, তোর গলায় যাবে। তো শুনতে থাকলাম, 2-3 দিন পরে বললো যে আয় ভয়েস দিতে আয়। গেলাম, ভিডিও করলাম হচ্ছে পাবনাতে গিয়ে, মুহিন ভাইয়ের গ্রামে, সাতিয়া গ্রামে। এবং উনি অনেক সাপোর্ট দিছিল। সারা রাত জার্নি করে সকাল 6টায় শুটিংয়ে যাওয়া, রোদ গরম ছিল বাট আনন্দ ছিল। গানটার দুটো কলি আমাদেরকে শোনাবেন? বাংলার মাটি বাংলার জ্বরে হবে না তাদের ঠাঁই, নেতা আসছে, লিডার আসছে, আসছে তারেক ভাই। বাংলার মাটি বাংলার জলে হবে না তাদের ঠাঁই, নেতা আসছে, লিডার আসছে, আসছে তারেক ভাই, আসছে আমার ভাই, আসছে তারেক ভাই। সঙ্গীতাঙ্গনে বেশ কিছু পরিচিত মুখের কিছু কিছু কাজের জন্য তারা একটু সমালোচনার মুখে পড়ে, তারপরেও দর্শক মহল তাদেরকে ভুলতে পারে না বা তাদের গানগুলো কোনোভাবেই মন থেকে একটু দূরে রাখতে পারে না। যদি এরকম একটি নাম বলি, আমি নোবেলের কথাই বলতে চাই। নোবেল ভাইয়ের এরকম একটি পরিস্থিতিতেও তার জন্য দর্শকদের একটা আগ্রহ আছে। সে জায়গা থেকে নোবেল ভাইকে নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? নোবেল ওয়ান্ডারফুল সিঙ্গার, বাংলাদেশের নতুনদের মানে নতুন প্রজন্মের জন্য এস এ রক সিঙ্গার, আমার খুব পছন্দের। আর
একটা রকস্টার লাইফে এগুলো হয়ে থাকে, এরা ম্যাটার করে না বিষয়টা আর কি, এগুলো হয়। মানে আমরা যারা গান করি বেসিক্যালি তারা হচ্ছে অভিমানী আর হচ্ছে একটু পাগল। আমরা ম্যাক্সিমাম যারা গান করে আমরা একটু অন্য অন্য চিন্তায় থাকি আর কি, একটু আমাদের মধ্যে একটু পাগলামি ভাবটা একটু বেশি থাকে। সো যেহেতু রক আর্টিস্ট হিসেবে অ্যাজ এ রকস্টার এগুলা তোমার বিভিন্ন দেশেই তুমি দেখো যে রকস্টারদের লাইফটাই এমনই হয়ে থাকে আর কি। একটু বাংলাদেশে একটু এখন ও যেহেতু বাংলাদেশে হয়ে গেল একটু এক্সট্রিম হয়ে গেছে, এটা অ্যাকসেপ্টেবল না, বাট এটাই লাইফ, রকস্টারদের লাইফ। আপনাদের এই অঙ্গনে নোবেল ভাইকে আবার ফিরে পেতে চান কিনা, ঠিক একদম শুরুর রেশটা অনুযায়ী? হ্যাঁ, ফিরে আসুক, ও আসলে ফিরে আসবে, আবার ব্যাক করবে ইনশাল্লাহ।